এটা ছাঙ্গু লেক। আমরা এখানে ছাঙ্গু লেকে চলে এসেছি। ছাঙ্গু লেকটা আজকে ঘুরে এখান থেকে যাবো হচ্ছে, এটা হচ্ছে জায়গাটার নামটা আমার এখন মনে নেই। এইখান থেকে সেই চীনের অপোজিটে চীন দেখা যায়। लाल वाला बिल्डिंग लाल वाला इंडिया है और उसका पीछे चाइना है, वो भी चाइना वो बड़ा वाला बिल्डिंग वो भी चाइना है, चाइना है। अच्छा वो भी चाइना है। वो लाल का पीछे है ना बात, अच्छा वो भी चाइना है। वो भी वो चाइना। लाल का पीछे जो बिल्डिंग है जो वो लाल है वो इंडिया है। अच्छा 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 लाल वाला इंडिया गया आप लोग वहाँ पे? नहीं गया, इतना दम है नहीं है हम लोगों को। धीरे धीरे जाना पड़ेगा। हाँ उमर होगा ना, इतना ऊंचा नहीं उठ सकते। वहाँ से तो ऐसा ही तो है चाइना। छोटू छोटू इधर बॉर्डर है और कुछ नहीं যেতে পারতো बहुत धुआं। এখান থেকে আমরা কালকে যাব লাচুং লাচেন। তবে যেতে পারতো না গো, চল। এখন আমরা যাচ্ছি গুরুদম্বা লেক। এখন যেখানে আমরা আছি এই কারেন্টলি এই এরিয়াটা একখানা মানে কুল ডেজার্ট। আর এখানে ওই পাশটা পিছনটা সব ওই দিকটা, শুধু ওই দিকটা পুরো এই এরিয়াটা, এটাকে আমাদের যে দাদাটা যা বললো, এই জায়গাটা হলো সিকিমের সাহারা ডেজার্ট। আবার এখানটা লো অক্সিজেন, আবার ওই দিকটা চায়না, ওদিকে চায়না আছে লাইটের জন্য ওখানে দেখা যাচ্ছে না। এমনি একদম ওখানে হিল ফিল আছে, হিলটার ওই দিকেই চায়না। অক্সিজেন লেভেলটা একটু কম, মানে যারা বেশি দুর্বল তারা যে কি হাল হবে জানি না। বর্দির তো অবস্থা এখনই খারাপ। वो जो छोटी चोटी देख रहे हैं ना, वहाँ तक जाना है। আমারও বেশ শ্বাসকষ্ট হচ্ছিল রীতিমতো। তো আমরা কর্পূর আর পপকর্ন তো আলাদা, যে অক্সিজেন সব এগুলো কিন্তু তোমরা যদি কখনো কেউ এখানে আসো, এখানে এই ওপর যেন এটা কি গুরুদম্বা লেক, গুরুদম্বা লেকে তাহলে কিন্তু অবশ্যই অক্সিজেন আর হচ্ছে কর্পূর এই দুটো জিনিস অবশ্যই সাথে নিয়ে আসবো। বেশ রীতিমতন কষ্ট হয়। আমরা গাড়ি থেকে একটু নেমেছিলাম, তো দুজনকারই বেশ কষ্ট হচ্ছিল। এবার যাই না এখন ওই গুরুদম্বা লেক পর্যন্ত আমরা যাই, দেখি কি হয়, কতটা কি পারবো জানি না। আর হ্যাঁ, এখানে আসার আগে না বাড়িতে যদি এয়ারটেলের নেটওয়ার্ক বোধ হয় এখানে চলে, জিও চলে না, শুধু এয়ারটেলটাই চালু থাকে। কাল থেকে কিন্তু আমাদের নেটওয়ার্ক নেই বাড়িতে। সবাই বলে দিও যে 2 দিন ফোন করতে পারবে না, টাওয়ার থাকে না। তো কালকে দুপুরের পর থেকে আমরা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, যদিও বাবা মা রিক সবাইকে বলা আছে, তবুও চিন্তা তো করেই। তো আজকে হয়তো আবার জানি না নামার সময় পাবো কি পাবো না। আমাদের তো সব জিওর নাম্বার, মানে এয়ারটেল বোধ হয় কাজ করে। ছোটুর শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের সবারই হচ্ছে। প্রেস কর, অক্সিজেন নিচ্ছে। মাথা ভীষণ যন্ত্রণা করছে, ঠিক লাগছে, সময় নিয়ে নিতে হয়। ऑक्सीजन लेवल यहाँ पर 55, 60 कहाँ है हिरन? आप लोग उधर से घुमा के लेके जाइए, उधर से, उधर का रास्ता है ना, उधर का रास्ता लेके जाइए, उधर का ऐसे करके, ऐसे ऊपर में नहीं चल पाएगा। हाँ ऐसे करके लेके जाइए। এখানে তোমার চিপসের প্যাকেটগুলো সব ফট ফট করে ফাটছে বোমের মতন। শুধু তো কটা চিপসের প্যাকেট ফেটে গেছে। হ্যাঁ এই বোমের মতন না, মানে ফাটাস ফাটাস করে ফাটছে।
প্যাকেট, এর সব পাখিগুলো ফুলে রোদ দেখা ওই যে আলু বোমগুলো আছে না, ওই আলু বোমের মতো পট করে খাচ্ছে। চিপসের প্যাকেটগুলো, ওটা এত প্রেশার আর ভীষণ ঘুম পায়। তো যাই হোক, এখানে আসতে অনেকটাই সময় লাগে। आप लोग सही टाइम पे पहुंच गए। যারা अगर 11 बजे से इधर आता ना कितना বা तेज অসুস্থ তারা অনেক চিন্তা ভাবনা করে এখানে আসে। इतना छोटे छोटे সুস্থ पत्थर आधा অবস্থায় दिखेगा। এখানে অসুস্থ হয়ে যাচ্ছি আমরা। দেখো গাড়ি চিপসের গেছে প্যাকেট কি না? পুরো টাইট একদম, আর এটা কিন্তু ফুল ফাটাস ফাটাস করে ফাটছে। वो हमें आदमी 1-2 मिनट भी दे नहीं पाते। बहुत तेज আর যে মানে সুস্থ শরীরেও যদি আসো, প্রিকশনগুলো নিয়েই আসা উচিত সবাইকে। দেখো আমাদের বড়দি একটু অসুস্থ হয়ে গেছে, আমাদের সবাইকারই শরীর খুব খারাপ লাগছিল, পুরো চোখ মুখ বন্ধ ছিল। তো অক্সিজেনটা নেওয়ার পর সবাই একটু ভালো হয়েছে, একটু সুস্থ হবে। ভীষণ মাথা যন্ত্রণা করে সবাইকারই, খুব মাথার যন্ত্রণা, দাঁড়াতে পারা যায় না। দাঁড়ালে গাড়ি থেকে নামলে মনে হয় যেন মাথাটা টাল খাচ্ছে, কেমন যেন মানে পাটা ডিসব্যালেন্স, মানে ঠিক মতন পায়ের স্টেপটাও ফেলতে পারা যায় না, এতটাই ডিসব্যালেন্স লাগে মাথাটা। इधर पर वॉशरूम खुले नहीं करना पड़ता। এখানে আসলে খুব সুন্দর ভিউ, কিন্তু একটু ভেবে চিন্তে আসবে। গুরুদম্বা লেক এখন বরফ নেই, ডিসেম্বরে বোধহয় এখানে বরফ ঢাকা থাকে, কিন্তু লেকটায় বরফ জমে না, না? লেকের একটা পার্টি জমে আর একটা পার্টি জমে না। আচ্ছা, বাবা, অনেকে তো নিচে গেছে একদম লেকের জলের সামনে, কিভাবে গেছে জানি না। দেখো কিরকম বরফগুলো দেখো, পুরো পাহাড়ের মধ্যে বরফগুলো পুরো একেবারে মোটা মোটা সাদা বরফ ঢাকা। আমরা এখন সোজা হোটেল যাচ্ছি, আমাদের কারুর আর শরীর ঠিক নেই। আমরা এখন সোজা যাবো হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপরে লাচুংয়ের জন্য রওনা হব। এত শরীর খারাপ লাগছিল, ঠোঁট, জিভ, গলা সব শুকিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য আমরা অত ভালোভাবে তোমাদের পুরোটা দেখাতে পারিনি, কারণ ভিডিও করার মতন পরিস্থিতিতেই আমরা ছিলাম না। তো এখন আমরা যাচ্ছি লাচেন। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের ওখানটা ঘুরে দেখাবো।